আসলে আজকে সমাজের মানুষ তো কোরআন হাদিসকে 5 পয়সা দাম দেয় না। অধিকাংশই, অনেকেই আছে 1 পয়সাও তার কাছে মনে হচ্ছে যেন কোরআন হাদিসের মূল্য নেই। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনকে তার লাইফের শেষ হজ করেছিলেন তার জীবনের, সেটাকে বলা হয় ঐতিহাসিক বিদায় হজ। আর তিনি যে ভাষণটা দিয়েছিলেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণ নামেই পরিচিত, কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফদের দৃষ্টিকোণ থেকে আমরা সেটা বুঝতে পারি। মুয়াত্তা ইমাম মালিক 3333 নম্বর হাদিসের মধ্যে তিনি সেই হাদিসটি নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় 1,24,000 মতো সাহাবী, মতান্তরে 44,000 মতো সাহাবী তার সম্মুখে সেদিন উপস্থিত ছিল, তো 1,44,000 সাহাবীর সম্মুখে তিনি একটি কথা বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূল তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যারা যখন যেই জাতি যেই গোষ্ঠী নিজেদের জীবন সঙ্গী হিসাবে আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না, অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের না থাকবে কোনো ভয়, না থাকবে কোনো ভীতি, না কোনো চিন্তা, এটা ডর ভয় তাদের কাজ করবে না। সেটি হলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আর আরেকটি হলো আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। এই দুটো বিষয় যারা যখন যে জাতি যে ব্যক্তি জীবনের সঙ্গী হিসাবে ধারণ করবে, তাদের ইহকাল পরকালে কোনো কালেই ভয় ভীতি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিন্তু আজকের পৃথিবীর মানুষ আমরা এটা মোটেই বিশ্বাস করি নাই বললে চলে। এর 1 পয়সা আমরা দাম দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরেকটা কথা বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন যে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহর কোরআন এবং আমার রাসূলের সুন্নাহর দিকে তোমরা তোমাদের মতনৈক্য যেটা সমস্যা যেটা এর সমাধানের জন্য ফিরায় দাও। এর সমাধান আছে এর মধ্যে। আল্লাহ বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাব, আমি আল্লাহর কিতাবে পৃথিবীর এমন কিছু নেই যে এর সমাধান কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই। সব কিছু আছে, কিন্তু আমরা মানুষ এটা বিশ্বাস করতে চাই না। বিদায় আজকে পাপ কোনটা জিনিস, পাপ কি জিনিস, পাপ করলে কি হয়, এটা আমাদের নলেজে নেই। আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলবে কাজটা করে না। যে কাজটা করছি এটা কি হচ্ছে, এটা কেমন কাজ, এটা আমরা বোঝার চেষ্টা করি না। আজকে নির্বাচনের নামে যেই প্রচারণা, প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার সবাই তার প্রতীক নিয়ে, তাকে নিয়ে যে গানগুলো গাওয়া হচ্ছে, অনেক কথায় শিরকি বিষয় রয়েছে। যেমন ছোট্ট একটা কথা, অমুক ভাই আমাদের একমাত্র আস্থা, এরকম ধরনের অনেক কথা রয়েছে। তা আস্থা ভরসা কার উপর হতে পারে, এটা আমরা কখনো বোঝার চেষ্টা করি না। কেন? ওই প্রয়োজন, ওই ভয়, ওই নীতি, ওই গতি আমাদের মধ্যে নেই কারণে। সকাল হচ্ছে না হচ্ছে, রাত্রি 10টা কি 12টা কি, একেবারে গান বাজনায় মনে হচ্ছে যেন সমাজ মুখরিত হয়ে আছে। আমার মনে হয় যে হিন্দুদের যখন কোনো পূজা চলে, ওই সময় আপনি যদি ইন্ডিয়ায় যেয়ে থাকেন, আমি যতটুকু দেখেছি আমি গিয়ে, ওই সময় তো অল ইন্ডিয়া শুধু
গান বাজনায় প্রকম্পিত হয়ে থাকে। আজকে সমাজের এই জাহালিয়াত দেখে কানে শুনে মনে হচ্ছে যেন সেই হিন্দুস্থানের কথাই মনে হয়। তা আসলে আমাদের একটা পরিচয় আছে, এটা আমাদের ভুললে তো হবে না যে আমরা মুসলমানের ঘরের সন্তান, এটা আমাদের ভুললে চলবে না। এইটা ভুলে গেলে পরকাল যে কত অন্ধকার, এটা আসলে যেই দিন সম্মুখীন হবেন সেই দিন হয়তোবা আঁচ করবেন, কিন্তু আঁচ করে লাভ হবে না। সেই দিন বিষয় বুঝে কোনো লাভ নেই। আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতেই এটা ক্ষতিকর দিক কি, এটা আপনাকে দুনিয়াতেই বেঁচে থাকতে বুঝতে হবে। তবে এই দুনিয়াতেও শাস্তির কথা মুহাম্মদ কিছু কিছু বলেছেন এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তাদের ক্ষেত্রে, তাদের জন্য দুনিয়াতেও তাদের জন্য কিছু ধ্বংসলীলার কথা, গজব আযাবের কথা বলেছেন। তো সম্মানিত ভাই, বিষয়টা অনুধাবনের চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করবেন। আমি মুসলিম, আপনি মুসলিম, এই হিসাবে কমসে কম বুঝার চেষ্টা করবেন যে আপনার এই ক্ষেত্রে করণীয় কি বা কি করতে পারি। একটা জিনিস, কারোর ওপর জুলুমকে চাপিয়ে দেওয়া, বাধ্য জুলুমের শিকার, বাড়িতে বসে আছি তারপরেও কর্ণে আসছে, কারণবশত বাজারে গিয়েছি আসছে, নিষেধ করা যায় না। ইমানের দাবির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন মিশকাতের হাদিস 5137 নম্বরের মধ্যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি কাযালিকা যাফুল ঈমান। আপনি আপনার চক্ষুর সামনে কোনো একটা বিষয়, খারাপ কিছু দেখছেন, কানে আসছে খারাপ কিছু বিষয়, আপনি তাকে নিষেধ হাত দ্বারা করতে পারবেন যদি আপনার সে কোয়াত শক্তি থাকে। সেটা না থাকলে মুখ দ্বারা, জবান দ্বারা নিষেধ, সেটাও যদি না থাকে অন্তর দ্বারা ঘৃণা আর সেটাকে প্রতিহতের চেষ্টা, এটা ইমানের দাবি হিসাবে আমাদের কাজ করতে হবে। যুগের যা পরিস্থিতি, যুগের মানুষের যা পরিস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী এবং যারা বাজায়, যারা ব্যবস্থা করে, যারা এগুলোর আঞ্জামদাতা, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কথা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে অন্ধভাবে ভ্রান্ত বিষয়, আল্লাহর কালাম, আল্লাহর কথা থেকে অন্য কিছু বিষয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী করে তোলে, এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কাল কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই অপমানকর শাস্তির যেটা কয়েকটি মুহাদ্দিসিনে কেরাম বা বর্তমান যুগের যারা কোরআন এবং সুন্নাহর সলফে সালেহিনদের অনুসরণকারী, তাদের মুখ থেকে যেটা পাওয়া গেল, অপমানজনক শাস্তি হতে পারে মানুষের কান দিয়ে, জবান দিয়ে যেটা পাপ হয়, এটা অপমানজনক শাস্তি। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের ক্ষেত্রে পরকালে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দিবেন। এরূপ ধরনের শাস্তির কথা তারা বলছেন। যারা আগ্রহ সহকারে শুনছে, নির্দাসে শুনছে বা আয়োজন করছে, সেটাকে ভালোবাসছে বা ভালো লাগছে, এইরূপ সাপোর্ট বিষয়ে তাদের কিয়ামতের দিন কর্ণে সীসাকে গরম করে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে। আর যাদের উপর জুলুম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষেত্রে, যেহেতু তারা জুলুমের শিকার, তারা যদি দোয়া করে আল্লাহর নিকটে মাজলুম হিসাবে সেটা গৃহীত হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে মিশকাতের 4503 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল কুবা, নিশ্চয় মদ, জুয়া, গান বাজনা ইত্যাদি কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এগুলো হারাম। হারাম কি বিষয় সেটা আমরা তো বোঝার চেষ্টা কোনোদিন করছি না বা করি না। হারাম কাকে বলে? সাপোজ আপনি আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় ঢুকবেন, ঢুকতে গিয়ে একটা বর্ডার রয়েছে, সেখান দিয়ে বাংলাদেশের শেষ সীমানা পেরিয়ে গেলেই, বাংলাদেশ শেষ সীমানা পেরিয়ে গেলেই, সেদিকে গেলেই আপনার জন্য সেটা হারাম। সেক্ষেত্রে আপনার জন্য শাস্তি, পাখির মতো গুলি করেও দিতে পারে ইত্যাদি কিছু। সেখানে কোনো আইন ব্যবস্থার প্রয়োজন নেই বা এটা হয় না, কোনো সংবিধান লেখা নেই, যারা অবৈধভাবে এমনিতেই যাওয়ার চেষ্টা করবে। আর এটা জাস্ট হারামের একটা বর্ডার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেটাকে ক্রস করে চলা, আর যেটা নিষেধ করেছেন সেটাকে আপনার মন মতো চলা, এটাই হলো হারামের একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আপনাকে কোরআন সুন্নাহর ক্ষেত্রে বুঝতে, জানতে, আলোচনা করতে, শুনতে। এর শুনলে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোনো ব্যক্তি যদি কোরআন কারীমের তেলাওয়াত শুনে, সে পড়ছে না, পড়তে জানে না, শুনছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পড়ছে তাদের মতো নেকি দিবেন, এবং তার ঈমান, শুনলে ঈমানটা চাঙ্গা বৃদ্ধি হতে থাকবে, উজ্জীবিত হতে থাকবে। শোনার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্র, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, সৎ কথা শোনা, সৎ কথা পালন করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রি কাফাইলিহি, কেউ কাউকে ভালো কাজের পথ দেখানো, তাহলে যাকে ভালো কাজের পথ দেখিয়েছে সে ভালো কাজ করে যা সওয়াব পাবে, আর কেউ যদি তাকে পথ দেখায় ওই ব্যক্তিটা ওই ভালো কাজকারী ব্যক্তির মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ভালো কাজের এত বড় একটা পাওয়ার, আর মন্দ কাজের পাওয়ারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলছেন, কেউ যদি ভালো কিছুর নিয়াত করে থাকে, নিয়াত করার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টি যদি করে থাকে, এক নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আর যদি খারাপ কিছু নিয়াত করে থাকে, ফেরেশতাকে আল্লাহ বলেন যে থামো, এটা লেখার প্রয়োজন নেই। সেটা যখন বাস্তবায়িত হয়ে যায়, সে করে ফেলে, তখন তার গুনাহ লেখা হয়, তার আগে লেখা হয় না। তাহলে ভালো এবং মন্দর পার্থক্য এই হাদিস থেকে একটু বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিল কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গান বাজনা এটা হারাম, তোমরা এটা করো না। এটা যে হারাম, হারাম আছেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন মিশকাতের 2780 নম্বর হাদিসের মধ্যে, যে লা তাবিউল কায়নাতি ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুনা হারামুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নর্তকীদের ক্রয় বিক্রয় করো না, তাদেরকে গান শিক্ষা দিও না, এবং বাদ্যযন্ত্রের যে বিষয়গুলো এর থেকে তাদের দূরে রাখো। কেউ যদি নর্তকীদের ক্রয় বিক্রয় করে, মানে আপনার হাই স্কুলে বা আপনার এলাকায় একটা গানের মঞ্চ করা হলো, চাপাই রাজশাহী থেকে কোনো এক জায়গা থেকে একটা নর্তকীকে বা একটা গায়ককে ডাকা হলো, সে তেমনি আর আসবে না, টাকা দিয়ে আসবে। এই যে যারা আয়োজন করলো, টাকা দিল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করেছেন। আশা, তাকে কিনে নিয়ে আসা, মানে তার কিনে নিয়ে আসারই বিষয় এটা। এই যে এই সমস্ত বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হারাম। এমনকি এগুলো দিকে কেউ উপার্জন করালো, কাউরির একটা মেয়ে বা ছেলে একটা গান গাইলো, নাচলো, তাকে 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিল, এই উপার্জন হারাম। আপনি নিয়ে আসলেন কাউকে, নিয়ে আসার পর আপনি 50,000 টাকা কন্ট্যাক্ট করলেন, মানুষের কাছে টাকা নিতে নিতে আপনার 1 লাখ হয়ে গেল। এই 50, অতিরিক্ত 50,000, এটা হারাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি, যার মারফত দিয়ে, যার ওপরে আল্লাহর ধর্ম এসেছে আর যিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।
তিনি এই কথা বলেছেন। অথচ আমাদের সমাজের মানুষ এই সমস্ত বিষয় থেকে, আপনি বললেন হুজুর আমরা তো এগুলো করি না, আপনি করেন না মানে হয়তোবা এখন নেটের বিষয়টা মানুষের কাছে সচরাচর হয়েছে। তারপরও বলি, আপনি মোবাইলে নেট কিনেছেন, 1 জিবি কিনলেন 38 টাকা, 3 দিন মেয়াদ, 3 দিনের ক্ষেত্রে আপনি গান বাজনা ইত্যাদি কিছু দেখলেন। এই যে আপনি ক্রয় করলেন, এটা হারাম। আপনি মনে করছেন খালি নর্তকী নিয়ে এসে নাচাইলে গাওয়াইলেই হয়ে গেল, এটা হারাম? জি না, এটাও হারাম। হ্যাঁ, এটা যদি আপনি ভালো কিছুতে ব্যয় করেন, আপনি আলেমদের, যারা কোরআন এবং সহি সুন্নাহ মাননেওয়ালা আলেম, বলনেওয়ালা আলেম, তাদের থেকে ইলম নিচ্ছেন বা কোনো ইতিহাস পড়ছেন, জানছেন, বুঝছেন, এই ক্ষেত্রে এটা জায়েজ। অন্যথায় গান বাজনা ইত্যাদির দিকে আপনি এটা পরিচালনা করলে সেটা তখন হারাম। ওই ব্যক্তির মতো হারাম যে ব্যক্তি ক্রয় করে নিয়ে এসে কোনো নায়িকাকে, কোনো নর্তকীকে নাচিয়েছে, গাইয়েছে। সেইরূপ আপনি যেটা করলেন 38 টাকার বিনিময়ে হোক, 150 টাকার বিনিময়ে হোক, 400 টাকার বিনিময়ে হোক, এটাও হারাম। এরূপ আরো অনেক আদার্স বিষয় রয়েছে। আপনি একটা ওয়াইফাই লাইন নিয়ে নিয়েছেন, 3 Mbps 500 টাকা। আপনি মনে করলেন আমার উপর ভারী হয়ে যাচ্ছে এটা, আপনি আরো 4 জনকে শেয়ার করলেন। এখানে 4 জনে তারা ব্যবহার করবে, কোড আপনি দিয়ে দিবেন, তারা ব্যবহার করবে, ওরা 4, আপনি 1, 500 টাকা দিলেন। এই ক্ষেত্রে তারা যদি কোনো অপরাধ করে তার নেট ব্যবহারের ক্ষেত্রে, ওই 4 জনের অপরাধ আপনাকে নিতে হবে, ওদের পাপও আপনাকে নিতে হবে। ওর পাপের জন্য তো সে ভুক্তভোগী হবেই, কিন্তু আপনার মাধ্যম দিয়ে সে পাপ কাজে লিপ্ত হয়েছে, এই জন্য ওই 4 জনের পাপেরও ভাগ আপনাকে নিতে হবে। যেইভাবে আপনি আজকে যদি একটা ইলম শিখেন, মনে করেন আজকে আপনি একটা দোয়া শিখলেন, যে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাকে জান্নাতে একটি ধন ভান্ডার দান করবেন। সুবহানাল্লাহ, ছোট্ট একটি দোয়া। বা আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তামলাতুল মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, এই বাক্যটা যদি কেউ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আকাশ এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে এক পাল্লায় দিলে, আর এই বাক্যটা এক পাল্লায় দিলে যা সওয়াব, ওই বাক্যটার ওজন যতটা ওজন হবে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সেটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা শুনে যদি আপনি আজকে আমল করেন, আর সাথে সাথে কাউকে যদি বলেন যে ভাই আমরা শুনেছি এই বাক্যটা এইরূপ ফজিলতপূর্ণ, আপনি ওনাকে শিখালেন, ও আবার কি করলো, নিজে শিখলো, আবার কাউকে শিখাইলো, এইভাবে মনে করেন 10 জন পর্যন্ত চলে গেল। এর নেকিটা কেমন আপনি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর নেকির সিলসিলাটা হলো এইরূপ ধরনের যে আপনি তাকে শিখিয়েছেন একটা বাক্য, সে আরেকজনকে শিখিয়েছে, সে যা পড়ে নেকি পেয়েছে আপনার কাছে যাবে। এরপর সে কাউকে শিখিয়েছে, ওর থেকেও আপনি পাবেন, এরপরে কাউকে, ওর থেকে আপনি পাবেন। এইভাবে করতে করতে যতজনকে শিখাবে ততজন থেকে ফজিলত প্রথম যে ব্যক্তি শিখিয়েছে সে পাবে। সুবহানাল্লাহ, এত মহত্ব। এমনকি কবরে চলে গিয়েছেন, আপনি মরে গেছেন, আপনি কাউকে ভালো এই দোয়া আমল শিখিয়ে গিয়েছেন বা ভালো একটা কথা শিখিয়ে দিয়েছেন। কোনো এক ছেলে আপনার সম্মুখে গালি দিচ্ছে কাউকে, আপনি বলছেন এরূপ গালি দিতে হয় না, বা তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, বাবা এই গালি দেওয়া ঠিক না, এই মন্দ থেকে তাকে ফিরিয়ে আনলেন। এর সওয়াবটাও আপনি কবরে চলে গেলেও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্ষেত্রে হাদিস রয়েছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি। এই যে ইয়ানতাফাউ বিহি, মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের যে দরজা এটা বন্ধ হয়ে যায়, কিন্তু মরে যাওয়ার পর 3টা আমল জারি থাকে। তন্মধ্যে ইয়ানতাফাউ বিহি, মানুষকে আপনি যা বলেছেন, আপনার দ্বারা কেউ যদি উপকৃত হয়ে থাকে, এর যা সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। সুবহানাল্লাহ। এই ভালো কাজের এটা একটা বিষয়। অনুরূপী মন্দ কাজের বিষয়, আপনি ওয়াইফাই নিয়েছেন, তার থেকে 4 জন নিয়েছে, আপনি মনে করলেন আমার একাই ভারী হচ্ছে, 4 জনকে আমি শেয়ার করি, সে যা অপরাধ করবে আপনাকেও সে অপরাধের ভাগ নিতে হবে। টাকা দিয়েছে তো কি হয়েছে, কিন্তু আপনার মাধ্যম দিয়ে হয়েছে। অনুরূপী এই পাপের বিষয়গুলো, গান বাজনার বিষয়গুলো এরূপ ধরনের মনে রাখতে হবে, খারাপ বিষয়গুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গায়িকাদের নিয়ে আসিও না, বেচা কিনা করো না,
তোমরা তাদেরকে গান শিখাইয়া দিও না। গান শিখাইয়া দিও না এই বাক্যটা নিয়ে যদি কথা বলতে যায়, আজকে মানুষ মুসলিম সমাজের অবস্থা দেখুন। ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে, আপনি তাকে কি করলেন? গান জুড়ে দিলেন, সে গান শুনছে। বা আপনার ছেলে, আপনি ছবি দেখছেন পাশে, আপনার ছেলেও আপনার সাথে দেখছে, বা তাকে দিয়ে দিলেন, বা কার্টুন খেলতে দিলেন, বা গেমস খেলতে দিলেন। এই যে বিষয়গুলো মুসলিম সমাজের ইমানকে যে কিভাবে হরণ করছে পশ্চিমা সভ্যতা, মুসলিম সমাজ এটা আজ মোটেই খেয়াল করে না। কিভাবে যে তার তলা উজাড় হয়ে গেছে, নাকি তার ইমানের অবস্থা যে উজাড় হয়ে গেছে এটা খেয়াল নেই। মোবাইলে গান বাজনা নিজে তো শুনছে ছোট বাচ্চাও, যে ভবিষ্যৎ প্রজন্ম, একেও ধ্বংস করছে। আপনার মেয়েকে চুপাতে হলে, কান্না থেকে থামাতে হলে আপনাকে গান বাজনা দিয়ে থামাতে হবে। আপনার ছেলেকে কে বলেছে? এই শিক্ষা শয়তানি শিক্ষা। আপনি তাকে কোরআন তেলাওয়াতটা দিয়ে দেন তো দেখি, সে চুপে কিনা। আস্তে আস্তে দেখবেন চুপবে। এরপরে তেলাওয়াত শুনতে শুনতে যদি ও প্রজন্ম বড় হতে থাকে, দেখবেন সে নিশ্চিত দিনদারের দিকে আসবে। আমাদের চিন্তাধারা এগুলো আলাদা সমাজের মানুষের। শয়তান যে কিভাবে কাজ করে, আসলে যারা ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী সূরা আল নাসর 7-8 নম্বর আয়াতের কথা অনুযায়ী, যে হে রাসূল যখন তুমি অবসর পাবে আবার ইবাদতে লেগে যাও। তার রাসূলকে এটা বলা মানে আমাদের কি বলা? তো যখন অবসর থাকবে আল্লাহর ইবাদত করতে হবে, না হলে কি হবে? শয়তান আপনাকে বিভিন্ন অসওয়াসা দিতে থাকবে। তো আজকে মুসলিম সমাজের অবস্থা কি আপনি জানেন? র‍্যাগ ডে বলে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কলেজ ভার্সিটিগুলোতে একটা ডে, একটা উদযাপনের দিন বের করেছে, র‍্যাগ ডে। এই সোশ্যাল মিডিয়াতে কয়দিন আগে র‍্যাগ ডের যে তারা যে ছাত্রছাত্রীগুলো পালন করেছে, সাদা গেঞ্জি গায়ে দিয়ে, রং আলকাতরা মাখান যা আছে সব মিলাই সেটাই হিন্দুদের চাইতো নিকৃষ্ট আচরণ। তাদের গেঞ্জির গায়ে এমন কিছু ভাষা লেখা আছে, একজন মুসলিম তো দূরের কথা, একটু নন মুসলিম সভ্যতার জগতের যুগের মানুষ এটা পড়তেই পারে না। পড়ে নিজকে মনে হচ্ছে যেন কি বলবেন এটা বুঝতে পারবেন না। এ পশুত্ব করে না এটা। যারা পশু, শুকুর, শৃগাল, কুত্তা, এরাও এটা করে না, এদের ভিতরে নেই। কোনোদিন দেখেছেন কি? যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের সাথে জড়িত আছেন তারা মনে হয় দেখেছেন র‍্যাগ ডে। কি আপনার পার্শ্ববর্তী হাই স্কুলে দেখেন নাই? র‍্যাগ ডে হয় নাই, ঠিক আছে, কিন্তু 50 বছর উপলক্ষে, 75 বছর উপলক্ষে পূর্ণ জয়ন্তী কি দিবস হয় নাই? নর্তকী নিয়ে আসা হয় নাই? গায়িকা নিয়ে আসা হয় নাই? সেখানে কি অমুসলিমেরা উপস্থিত হয়েছিল? জায়গা দেওয়া যায় নাই, হয়তোবা জায়গার সংকুলন হয়ে গেছিল, বা যাদের কার্ড করা হয়েছে তারাই গিয়েছে, তারাই যেতে পেরেছে। অনেকে বাইরে থেকে শুধু খালি যাবো মন নিয়েছিল, কিন্তু যেতে পারে নাই। অথচ এগুলো মুসলিম সমাজের ইতিহাস, মুসলিম সমাজের বিষয়। আপনি চাচ্ছেন আবার আপনার ছেলে মেয়েকে সেই আঙ্গিকে বড় করতে, না, ভুল সিদ্ধান্ত, আপনাকে ফিরে আসতে হবে। এই আগ্রহ থেকে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। মুসলিম সমাজের অধপতন এত হওয়া হয়েছে, আপনাকে আরেকটি সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা আমরা দেখেছি, এটা আরেকটু বুঝালে বুঝতে পারবেন। ইসলামকে ধ্বংস করতে করতে এই মাযহাবিরা, বিশেষ করে যারা হানাফি মাযহাব মতলম্বী, এই মাযহাবিদের মধ্য থেকে তাদের ভিতরে দুটো ভাগ রয়েছে, একটা বেলবি আর একটা হলো দেওবন্দি। বেলবি গ্রুপ এতটা নিকৃষ্ট, যাদের আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, আমল নিয়াত দেখলে মনে হচ্ছে একটা খুব বিশ্ব এটা করতে পারে না। তাদের মধ্যে কিছু আচরণ মাযহাবিদের মধ্যে, এই গত 2 দিন থেকে এটা চলছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটা সিনেমা বের হয়েছে, দি স্টেশন নামক একটা সিনেমা। এই সিনেমাটা উদ্বোধন করার জন্য একজন আলেম, বলা যাবে না একে, একজন হুজুরকে নিয়ে গেছে, ভ্রান্ত হুজুর, একে নিয়ে গিয়ে সেখানে উদ্বোধন করা হচ্ছে। আর কি মোনাজাত, শুনলে আপনি মাথা খারাপ করবেন, আপনার ব্রেনে হিট করবে, কে কোন জাহেল। আর আমাদের মুসলিম সমাজ এই ভ্রান্ত হুজুরকেই চিনল না, আবার সঠিক আকীদা সম্পন্ন যারা আলেম এদেরকেও চিনল না। ওরাই যদি এই সমাজে এসে
আপনি আজকে মাহফিল দেন, ওই সমস্ত আলেমদেরকে নিয়ে আসবেন, আর নিয়ে আসছে অধিকাংশ জায়গায় ছায়াছবির গান গাইছে। আমরা আপনাকে নিম্নে 8-10টা একজন বক্তার বক্তব্য থেকে শোনাতে পারবো, যার বক্তব্যতে নাকি বাংলাদেশ রেকর্ড করা মাহফিল মানে আলেম মানুষ হয়েছে, জনতা হয়েছে, 7-8টা ছায়াছবির গান গাচ্ছে। অথচ আপনার কাছে মানে আপনি সোশ্যাল মিডিয়ায় বেশি ভিউ, বেশি দেখছে, বেশি মানুষ, সেই দিকে তাকিয়ে বলছেন যে না কত বড় জ্ঞানীগুণীর মাপদণ্ডও আপনি চিনতে পারেননি। অথচ গান বাজনা আজকে মুসলিম সমাজকে কোথায় নিয়ে গেছে? মুসলিম সমাজের যেগুলো রীতিনীতি, যেগুলো আসর মাজলিস, সেগুলোকে ধ্বংস করে ফেলেছে। এমনকি ভ্রান্ত আলেম সমাজের কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে যেটা ভয় করছি সেটা হলো আইম্মাতুল মুযিল্লিন, ভ্রান্ত আলেম সমাজ, যারা ইসলামকে কলুষিত করবে, ইসলামকে ধ্বংস করবে, বিজাতির সাথে মিশে যাবে। আরেক প্রকার হলো নেতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন যে আমি সবচেয়ে ওয়াইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতুল মুযিল্লিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আমি যেটা বেশি ভয় করি, এক হলো নেতা, আরেক হলো ভ্রান্ত আলেম সমাজ। নেতাদের অবস্থা কি আপনারা স্বচ্ছকে নিজ চোখে সেগুলো অবলোকন করতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো এই সমস্ত গান বাজনা বিষয়, অনুষ্ঠানাদি ইত্যাদি কিছু, আজকে আপনার বাড়িতে বিয়ে লাগলে 1 সপ্তাহ আগে থেকে গান বাজনার কি আসর, ডিজে বাজতেছে। মনে হয় না যেন মুসলিম ঘর, এটা মনে হচ্ছে হিন্দুদের চাইতেও খারাপ। হিন্দুদের রীতিনীতি দেখেন নাই, বিবাহ হলে গান বাজনা চলে, তো আপনি মুসলমান, আপনার বাড়িতে চলবে কেন? আর নিষেধ করলে এক শ্রেণীর শয়তান মার্কা মানুষ আছে, বলে কি জানে, হুজুর বাদ দেন, একদিনই তো। আরে পাগল লোক, একদিনই একজন মুসলমানের ঈমান নষ্ট থেকে একদিন সময় লাগে, 1 সেকেন্ডের সময়। সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানি না কোনো ইলাহ, কোনো মাবুদ, কাউকে মানার আমার প্রয়োজন নেই, নাস্তিক হয়ে যায়। ইলাহ বলতে কিছু নাই, কয় মিনিট লাগলো, কয় সেকেন্ড লাগলো বাক্যটা বলতে? যদি সে বুঝে শুনে এই বাক্য উচ্চারণ করে, কয় সেকেন্ড লাগলো? আপনার মতন বোকা এই কথা বলবে মানে? আপনি কার উত্তরসূরি, আপনাকে বুঝতে তো হবে। আপনি কার উম্মত, আপনাকে তো বুঝতে হবে। এই বুঝ, এই ইচ্ছা বাসনা মনে হচ্ছে যে লোপ পেয়ে গেছে। আরে এত লোপ পেয়েছে, নিজের স্ত্রীর সামনে নিজের স্ত্রীর কথা শুনতে পেয়েছে যে হ্যাঁ আমার স্ত্রীকে অমুক জেনায় লিপ্ত হয়েছে আমার স্ত্রীর সাথে, তারপরেও কিছু বলে না। মনে হচ্ছে শুকুরের আচরণ মুসলিম জাতির মধ্যে এখন, অন্য প্রাণীর আচরণ মুসলিম জাতির মধ্যে এখন। এগুলো কেন হবে? আপনার ক্রিয়া ভিতরে অটোমেটিকলি কাজ করবে এই সমস্ত বিষয় দেখে, যে না এটা হতেই পারে না, আমি তাকে মোহর দিকে দিয়ে বিবাহ করে নিয়ে এসেছি আমার জন্য, আর আমার স্ত্রীকে লোকে দেখবে মানে? আপনি হাফ হাতা জামা আপনার স্ত্রীকে করে দিয়েছেন কেন? বেহায়া আমুকের মতো কেন করে দিয়েছেন আপনি? এটা আপনার জন্য ভুল, জাহান্নামে যাওয়ার যে মাধ্যম, এটা আপনি কোনোদিনই ভেবে দেখেন নাই, কোনোদিনই ভেবে দেখেন নেই। তো ভেবে দেখবেন কখন? যখন শ্বাস রুদ্ধ হয়ে যাবে সেদিন ভেবে দেখে তো কোনো লাভ নেই। আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে ভাবতে হবে যে আমি কিভাবে চলছি, আমার পরিবার কিভাবে চলছে। গান বাজনার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে আরেকজন সাহাবী ছিলেন নাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যাচ্ছেন আর নাফি রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, এক সময় যেতে লেগে রাস্তাতেই যখন গান বাজনার আওয়াজ চলে আসলো, কানে তিনি আঙ্গুলটা এইভাবে ঢুকিয়ে দিলেন। হাদিসের পরিভাষায় দেখাচ্ছেন যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। তা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা পার হয়ে অতিক্রম করে চলে গেলেন। এরপর নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইয়া নাফি হাল তাসমা শাইয়ান, তুমি কি কোনো গান বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ? নাফি বললেন ফাকুলতু লা, আমি তো শুনতে পাই না। এরপর ফারফা ইসবাইহি বিউদনিহি মিন উযনিহি, তার 2 কান থেকে 2 হাত টানলেন, টান পর বলছেন ওয়াকালা কুনতু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরূপই একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, হঠাৎ যখন গান বাজনার শব্দ আসলো কানে আঙ্গুল ঢুকাই দিলেন। এরপর আমাকে কিছুক্ষণ যাওয়ার পরে বলছেন যে শুনতে কি পাচ্ছ? যে না। তখন তিনি হাত টানলেন। তো আমাদের নবীর এই বৈশিষ্ট্য, আমরা যদি এটা করি আজকে হয়তো বা ততটুকু করতে পারবো না, এটা হয়তো সম্ভব হবে না। তাহলে আমাদের এমনভাবে করতে হবে যে কানে একবারে এমন কিছু ভরে নিয়ে যেতে হবে, কোনো কিছু যদি বাইরে থেকে শব্দই না আসে। অনেক এখানে সমস্যা আছে,
আমাদের রাসূলের মতো তাকওয়া হবে না, ঠিক আছে, কিন্তু অপ্রয়োজনে আমি বাজার যাব কেন? যেখানে বাজছে অল টাইম বাজছে, যাব কেন? কি কারণ? আমার কোনো কাজ নেই, তারপরে যাচ্ছে। হ্যাঁ, প্রয়োজন রয়েছে, গেলাম, চট করে চলে আসলাম। কি ঈমান মনে করছেন আপনি? আপনার এই চক্কিরটি বাজারের মিষ্টি পট্টিতে বসে একটা রাজভোগ 10 টাকা দিয়ে কিনে খেয়ে নিলাম, এরূপ ঈমান? এরূপ দাম মনে করছেন আপনি? জি না, এরূপ দাম না ঈমানের। আপনার ঈমানের দাম এরূপ হতে পারে, বা তার চাইতে কম হতে পারে, লালমন হতে পারে, 5 টাকায় দিয়ে 2টা পাওয়া যায়, এরূপ হতে পারে। কিন্তু আসলে একজন ঈমানদারের ঈমানের বৈশিষ্ট্য এমন নয় আপনি ওগুলো করছেন, ওগুলো ফিরছেন, ওদের পিছনে চলছেন, অনেক কথা, অনেক বিষয়। তা আসলে আসুন, সত্য কথা বললেই আপনাকে খারাপ লাগবে, এটাই হলো বাস্তব বিষয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আপনাকে খারাপ লাগলে এটা আপনার জন্য, আপনাকে খারাপ লাগলে আপনার জন্য। কোনো বাচ্চা পানির কাছে, একটা পুকুরের কাছে খেলছে, তাকে বারবার নিষেধ করা, এই দূরে যাও, বাসায় চলে যাও, সে শুনলো না, তার জন্যই বলছিল। একটু পরে খবর আসলো মুখের মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। তাহলে বলছিল কার জন্য? তার জন্যই। কিন্তু বাচ্চা মনে করছিল আমার জন্য না, আমি খেলছি, আমাকে মজা লাগছে। এভাবেই তো বিষয়গুলো হয়, তাই না? তো আপনাকে বাদ্যযন্ত্র এতটা আগ্রহী কেন? আপনার নেতাকে আপনি নিষেধ করতে পারেন নাই? তাকে বলতে হয় না, এটা দরকার নেই, এটাতে ঈমান নষ্ট হয়, এমনি তো ভোট প্রথা হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবা ইকরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, এটা তো স্পষ্টই হারাম। প্লেটো নামক একজন বৈজ্ঞানিক বলছেন, ভোট প্রথা, গণতন্ত্র হলো মূর্খের নীতি। এটা আমার কথা নয়। 2016 সালে আমরা অনার্স যখন পরীক্ষা দিয়েছিলাম, 3rd ইয়ারে, টেস্ট পেপারে 262 নম্বর পৃষ্ঠায় এই কথাটা পড়েছিলাম আমি, যে প্লেটো নামক একজন বৈজ্ঞানিক এই আব্রাহাম লিঙ্কনের নীতিকে বা অ্যারিস্টটলের এই নীতিকে বলেছিলেন যে এটা হলো মূর্খের নীতি, গণতন্ত্র হলো মূর্খের নীতি, মূর্খের তন্ত্র। এটা বাস্তবে আজকে তাই তো। আপনার একটা জন্ম নিবন্ধন করে নিয়েছি আমি, কয়েকদিন বাসায় গেলাম বিশদ বের করে, তো ইংলিশের লেখার দিকে ইংলিশের সিল থাকবে, এটা বাস্তব। চেয়ারম্যানের রয়েছে, সচিবের রয়েছে, মেম্বারের সিলটা দেখি বাংলায়। আমি কি ব্যাপারে ভুল করলেন নাকি, মেম্বারের সিল ইংলিশে দেন? না না, অনেক মেম্বার নামই লিখতে জানে না। তাহলে দেখেন, মূর্খের নীতি না, নাম লিখতেই জানে না ইংলিশে, এই জন্য ওকে বাংলায় দেওয়া হয়েছে। কোনো সভ্য সমাজের, কোনো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রগুলো, ইউরোপ কান্ট্রিগুলো যদি দেখে বাংলার মধ্যে ইংলিশ, হা হা করে হাসবে, হা হা করে হাসবে। এই দেশে এরূপ মেম্বারও দাঁড়িয়ে যায় যে তার সহিটা ইংলিশে, সিগনেচারটা করতে জানে না, অথচ সে মেম্বারে দাঁড়িয়ে গিয়েছে। মূর্খের নীতি বলছেন না তো কি বলছেন? আপনি বলছেন যে এটা জ্ঞানীদের নীতি। জি না, অতএব এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনাকে কত টাকা দিয়ে আপনার মেম্বার চেয়ারম্যান কিনেছে যে ওর পিছনে ঘুরঘুর ঘুরঘুর 5 ওয়াক্ত টাইম? কত টাকা দিয়ে কিনেছে? ওই তো চাচু এটা ওটা খাওয়াচ্ছে, দিচ্ছে, আপনাকে এটাই মজা লাগছে? জি না, আপনার ঈমান তার চাইতে কোটি কোটি গুণে দামে বেশি। আপনি একটু বোঝার চেষ্টা করুন। গান বাজনা থেকে দূরে থাকুন। আপনার মোবাইলে কখনো যেন গান বাজনা না থাকে, বিষয়টা খেয়াল রাখবেন। যদি আপনি ঘুমার সময় বা এমনি সময় গান বাজনা শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যখন গান বাজনা বেশি হয়ে যাবে, ভূমিধস বেশি হবে। বাস্তব, মোবারকপুর ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেন গা, কয়েকটা বাড়ি এমনিতে ধসে পড়ে গেল, কিছুই নেই, ভূমিকম্প নেই, এমনিতে ধসে পড়ে গেল। গতকালকের খবর 5টা বাড়ি পড়ে গিয়েছে, এমনিতে ছাদ ভেঙে পড়ে গিয়েছে। দেখেন কি কারণ? অথচ সে রড কম দিয়েছিল, সিমেন্ট কম দিয়েছিল, বালু কম দিয়েছিল নাকি? তারপরেও হয়ে গেল। এর হাজারো দৃষ্টান্ত এই পৃথিবীর মাটিতে রয়েছে। তো গান বাজনা থেকে দূরে থাকতেই হবে। আজকে যে গান বাজনার সয়লাভ এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং কিছু কথা এতটা আপত্তিকরজনক, শিরকি বাক্য, যা একজন মুসলিমের দ্বারা এটা হতেই পারে না। গান বাজনা যদি আপনি নিয়মিত শুনেন আর নেশাদার দ্রব্য নিয়মিত খান, এভাবে যদি ঘুমিয়ে যান, রাসূল বলছেন সকাল দেখা যাবে অনেকে শুকুর বানরে পরিণত হয়েছে। সকাল করবে শুকুর বানরে। আজকে ভূমিধস দেখতে পাচ্ছি, কালকে যে শুনবো না অমুক এই মদের আসরে বসেছিল, সকালবেলায় যে বানর হয়ে গেছে, শোর হয়ে গেছে। এটা বাস্তব, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হবে না, এটাই বাস্তবতা। দেখছেন না অনেক বিষয় আজকে মসজিদ হচ্ছে পাটাপাটি করে বা জেদাজেদি করে। আপনি টাইলস বসিয়েছেন, আপনার দেখে কেউ বলছে যে হ্যাঁ আমরা কেন টাইলস বসাবো না, অথচ সুন্দর মসজিদ। তাহলে কি মনে করছেন এটা কিয়ামতের লক্ষণ না? এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, সত্য হয়েছে কিনা? হয়ে গিয়েছে। নারীদের জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, সত্য হয়েছে না? সত্য হয়ে গিয়েছে। ও কথাটাও দেখবেন, কবে শুনবেন উমুকের ছেলে গান বাজনা শুনতে শুনতে সকাল করেছে, সুর হয়ে গেছে, বানর হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হবে না, এটাই হলো বাস্তবতা। তো আসুন, সময় পেরিয়ে গেল, আপনাকে
আমার আজকের আলোচনা থেকে যতটুকু বুঝাতে চাচ্ছি যে আমরা মুসলিম, এটা মানে ভুলে গেলে চলবে না। এটা যদি আপনি ভুলে যাই তাহলে আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। তো আমার যেহেতু বিশ্বাস, আপনার যেহেতু বিশ্বাস পরকাল আছে আর সেটাই অনন্তকালের জীবন, তাহলে আপনাকে ভালো দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আপনি ঘুম যাওয়ার আগে কমসে কম আধা ঘন্টা আগে মোবাইল হাতে না নেওয়াই ঠিক। ভালো কাজের জন্য সেটা আলাদা বিষয়, কিন্তু গান বাজনা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। আপনাকে সুন্দর করে উজু করে আসতে, পেশাব পায়খানা করে উজু করলেন, ঘুমের ঘরে আসলেন, বিছানটা আপনাকে ঝাড়তে হবে। বলা যায় না আপনি দিনম্যান ছিলেন না, বিছানে কোনো পোকাপাকড় আছে কিনা। আমাদের রাসূল বলে গিয়েছেন বিছান সুন্দর করে ঝেড়ে নিতে হবে। এরপরে আপনাকে ঘুম যাওয়ার দোয়া সূরা ইখলাস 3 বার, ফালাক নাস 3 বার করে পড়েন, হাতে ফু দেন, মাথা থেকে শুরু করে তালু থেকে নিয়ে একেবারে পুরো অঙ্গ প্রত্যঙ্গ 3 বার মুছেন। আয়াতুল কুরসি পড়েন, আপনি সূরা মুলক পড়েন, সূরা মুলক, এরপর সূরা ইখলাসের শেষের 2টা আয়াত পড়েন, আপনি ঘুমিয়ে যান। আপনি যদি মারা যান আপনার পুরো বিষয় জীবনটাই সেটা হবে আল্লাহর কাছে মঙ্গলময়। এবং আপনি যে ঘুমিয়ে থাকলেন, রাত্রে জেগে ইবাদত করেন নাই, তারপরও ইবাদতের মধ্যে আল্লাহ শামিল করে নেবেন। সুবহান। এইরকম একটা জীবন আপনি গড়ান, আপনার জন্য কল্যাণ আসবে ইনশাআল্লাহ। আপনার পরিবারে গড়ান, আপনার ছেলে মেয়েকে কখনো গান বাজনা দিয়েন না, আপনি গান বাজনা দিয়েন না। এই জন্য বাংলাদেশের প্রখ্যাত আলেমুদ্দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একজন ছেলে শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা কথা বলেন যে বিশেষ করে বাংলাদেশে যে আপনার পদ্মা সেতু হলো, ইঞ্জিনিয়ারগুলো হলো সব চীন থেকে, জাপান থেকে, আর যেগুলো দিনমজুর মাথায় বালু করবে, ইট ডুবে কারা? বাঙালিরা। বাংলাদেশে হচ্ছে তো বাঙালিরা। কেন জানেন? আপনি নিয়াত লিয়েছেন আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, কিন্তু হাতে মোবাইল দিয়ে দিয়েছেন। মোবাইল দিয়ে যত আকাম কুমকাম প্রেম প্রীতি এটা ওটা সব করে শেষ, ইত্যাদি কিছু দিয়ে তখন ইঞ্জিনিয়ার হলো না, যাও এখন রাজমিস্ত্রির কাজে যাও। এইভাবে হিসাবগুলো হচ্ছে আমাদের সঙ্গে। এগুলো বুঝের ভুল বিষয়। তো আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করান, আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের জন্য কবুল করেন, আল্লাহ যেন অকল্যাণ থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনি ইলমের সঠিক জ্ঞান বুঝার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তারা জীবনে যদি একটাও নেকি করে থাকে সেই দিকে লক্ষ্য করে প্রতিপালক তাদের কবরের জাহান্নামের আযাব দূর করে দিয়ে জান্নাতের আবাস করে দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।